নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিং আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন পর আজকে আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন রান্না নিয়ে। চলুন তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন, ভালো লাগে লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। এখানে দেখুন দেখালাম হচ্ছে আম গাছ, হিমসাগর একটা আম গাছ, আর এটা কাঁঠাল গাছ। ওই হিমসাগর গাছটা হচ্ছে আমারই বাড়ির গাছ। আর হচ্ছে এবার গাছ অনেকগুলো থাকলে কী হবে, হিমসাগর গাছে এক বছর ফলন দেয় বেশি আর এক বছর হয় না, আর অল্প পরিমাণে হয়েছে, একদম নাম রেখেছে আর কি আম গাছটার। অত বড় আম গাছটা অল্প একদমই আম হয়েছে। দেখুন আমটা কেটে নিয়ে আসলাম, আম দিয়ে বানাবো হচ্ছে আম ডাল। একদম গরমের মধ্যে আম ডাল খেতে তো খুবই ভালো লাগবে, তাই আম গাছ থেকে আম কেটে নিয়ে আসলাম। আর এঁচোড়টা কেটে নিয়ে এসেছি, এঁচোড় দিয়ে বানাবো হচ্ছে দেখুন এঁচোড় চিংড়ি। এঁচোড়টাও কেটে নিয়ে এসেছি। আমার বাড়ির গাছের কাঁঠাল গাছটায় কেন জানি না দুরকম কালার হয় একই গাছে, একটা হালকা বাদামি কালার হয় আর একটা সবুজ কালারই হয়। কেন জানি না একই গাছে দুরকম কালার হয়, গাটা আর কি জানি না কেন হয়। এটা দিয়ে বানাবো হচ্ছে আজকে এঁচোড় চিংড়ি আর তরুণ চালে। আর এখানে আমি আগে থেকে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে মসুর ডাল দিয়ে টক ডালটা বানাবো। আর এখানে দেখুন আমি আমটা কেটে রেখেছি, আর তার মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়েছি। তার কারণ একটাই কারণ হচ্ছে, দেখুন এইভাবে ভিজিয়ে রাখলে তাহলে কি হবে, ডালের কালারটা কালচে কালার আসবে না, একদম কিন্তু সুন্দর একদম কালারটাই হবে। তারপরে নুন হলুদটা ডালের মধ্যে দেওয়ার পর তারপরে দিয়ে দিলাম হচ্ছে আমটা দিয়ে এবার ভালো করে 2-3 মিনিট মতন ভালো করে হতে দেবো, নরম হতে দেবো কিছুক্ষণ। তারপরে নামিয়ে ওটা ফোড়ন দেবো আর কি। দেখুন একদম হয়ে গেছে, আমটাও নরম হয়ে গেছে। এবার একটা গামলার মধ্যে ঢেলে নিলাম ডালটা, তারপরে কড়াইটা বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল। আর সর্ষের তেলটা দেওয়ার পর তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম হচ্ছে সর্ষে। তারপরে এখন ভালো করে কিন্তু একটু হতে দিয়েছি। তারপরে এখন ঢেলে রাখা ডালটা এখন দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে, আর 2-3 মিনিট মতন হতে দেবো, তাহলে তৈরি হয়ে যাবে একদম আম ডালটা। আর অল্প পরিমাণে চিনি এখানে ব্যবহার করছি, চিনিটা দিলে দেখবেন ডালের টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে, খেতে কিন্তু অসাধারণ হবে। তৈরি হয়ে গেল আম ডাল। আর এখানে দেখুন চিংড়ি মাছটাও নিয়ে নিয়েছি, আর এঁচোড়টা আমি ভালো করে কিন্তু কেটে নিয়েছি, আর আলুও কেটে নিয়েছি। এখন ভাপিয়ে নেব হচ্ছে এঁচোড়টা আর হচ্ছে আলু আর এঁচোড়গুলো ভালো করে একটু 2-3 মিনিট মতন ভালো করে কিন্তু ভাপিয়ে নেব, একদম অল্প পরিমাণে নুন দিয়ে ভাপিয়ে নিলে কিন্তু এঁচোড়টা খেতে কিন্তু ভালো লাগে। আর অল্প পরিমাণে এখানে হলুদও ব্যবহার করছি। তারপর এখন ঢেকে রাখবো। দেখুন একদম কিন্তু নরম হতে দিয়েছি, 2-3 মিনিট মতন হতে দিয়েছি, তারপর ঢেলে রাখলাম। এখন দিয়ে দিলাম হচ্ছে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা ভেজে নিলাম অল্প করে। তারপর আর দিয়ে দিলাম গোটা জিরে ওই তেলের ভিতরে, আর তেজপাতা। আর এখানে দেখুন আমি টমেটোর আর হচ্ছে গোটা একটা পেঁয়াজ আর আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। তারপরে এখন ভালো করে কষিয়ে নেব, আর দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়োটা। অবশ্যই ঝাল যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী দিতে হবে। দেখুন একদম কিন্তু ভালো করে নিয়েছি, একদম তেলটা কিন্তু ছেড়ে এসছে। তারপরে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এঁচোড় আর আলু ঢেলে রেখেছিলাম, আর জলটাও কিন্তু আমি ঝরিয়ে নিয়েছিলাম। দেখুন তারপরে এখন ভালো করে আরও 2-3 মিনিট মতন ভালো কিন্তু কষিয়ে নিতে হবে। একদম ঘরোয়াভাবে এঁচোড় চিংড়িটা রান্না করছি। আপনারা কীরকমভাবে রান্না করেন? আমি সাধারণত এইভাবেই রান্না করি। সেদ্ধ করার সময় অল্প পরিমাণে নুন দিয়েছিলাম, আরও একটু নুন লাগবে তাই নুনটা দিয়ে দিয়েছি। আর একদম কষানো হয়ে গেছে। তারপরে এখন দিয়ে দিলাম হচ্ছে হালকা কুসুম গরম জলটা ব্যবহার করছি। এখানে দেখুন এঁচোড়টা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছিলো, কষিয়েও নিয়েছি অনেকক্ষণ, তাই এখানে অল্প পরিমাণে জলটা ব্যবহার করছি। আর হচ্ছে 3-4 মিনিট মতন ঢেকে রাখবো, তাহলে কিন্তু একদম সুন্দরভাবে আরও হয়ে যাবে, একদম ভালোভাবে তৈরি হয়ে যাবে আমার এঁচোড়টা। দেখুন একদম কিন্তু তৈরি হয়ে গেছে, একদম ঘন হয়ে গেছে আর নরম হয়ে গেছে। তাই এখন দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, আর আমি ব্যবহার করছি হচ্ছে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে স্বাদ অনুসারে একটুখানি অল্প পরিমাণে নুন, একদম টেস্টটা অন্যরকম হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেল কিন্তু। আর চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, ভাজা চিংড়ি মাছটা আমি এখানে দিয়ে দিয়েছি একদম। তারপরে দেখুন তৈরি হয়ে গেল এঁচোড় চিংড়িটা। আমার এই রান্নাটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়াভাবে রান্না করেছি এঁচোড় চিংড়িটা, বাড়ির গাছের এঁচোড় দিয়ে এঁচোড় চিংড়িটা বানালাম। আমার রান্নাটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে ভালো থাকবেন, টাটা।